যদি দাগ দেন তাহলে কি হবে, তাহলে এই দাগটা হচ্ছে সোজা আসবে, এই দাগটা সোজা আসবে। অনেক সময় এই যে লাইনটা আমরা দিলাম এই লাইনটা না আরো বড় হতে পারে, হতে পারে হচ্ছে একবারে হচ্ছে হেডারের একবারে হচ্ছে ওই পেজের হচ্ছে লেফট থেকে একবারে হচ্ছে রাইট সাইড পর্যন্ত হতে পারে। সো আপনি যেটা করবেন, যদি এটাকে হচ্ছে দেওয়ার পরে আবার বড় ছোট করতে হয়, এই লাইনটা দেওয়ার পরে বড় ছোট যদি করতে চান, মানে এটাকে একটু জুম করিয়ে ফেলা তাহলে দেখতে সুবিধা হবে। এই যে লাইনটা দিলাম না, লাইনটাকে যদি বড় ছোট করতে চান, সোজা যদি বড় ছোট করতে চান তাহলে হচ্ছে শিফট প্রেস করে ধরে হচ্ছে এইভাবে হচ্ছে বাড়াবেন। শিফট প্রেস না করে ধরলে কিন্তু হচ্ছে এই যে দেখেন এই যে উপরে নিচে হচ্ছে হয়ে যাচ্ছে। সো আমি শিফট প্রেস করে ধরবো, তাহলে হচ্ছে এটা যেটা হবে, এটা একবারে এটা অলরেডি হচ্ছে নষ্ট হয়ে গেছে। কন্ট্রোল জেড দিয়ে হচ্ছে আনডু করে নিলাম, কন্ট্রোল জেড আনডু করে নিয়ে এই লাইনটাকে একটু আবার ধরি। এই জায়গায় লাইনটা হচ্ছে ধরতে একটু কষ্ট হয়ে যায়, যেহেতু একটা লাইন একটু ধরতে একটু সিলেকশনে কষ্ট হতে পারে, একটু সাবধানে হচ্ছে ধরবেন। যাই হোক আমার লাইন হয়ে গেছে, লাইনে এখানে এসে হচ্ছে আমরা লাইনে এইখান থেকে হচ্ছে আমরা বলে দিব যে লাইনের হচ্ছে কালারটা হচ্ছে ব্ল্যাক কালার হবে। আউটলাইনে যে এখানে হচ্ছে ওয়েটে যাবো, ওয়েট থেকে হচ্ছে 4.5, এটা আমাদের হচ্ছে দেখবেন আপনারা এক্সামে বলছে আপনাদের লাইনটা হচ্ছে 4.5 নিতে। ওকে, সো আমরা লাইনটা এখান থেকে হচ্ছে 4.5 করে দিব। এই যে একবার ইজিলি হচ্ছে 4.5 হয়ে গেছে, আর তেমন কোনো হচ্ছে এখানে কাহিনী নেই। আর আরেকটা জিনিস হচ্ছে লাইনের হাইট রাখবেন 0 পিক্সেল। মনোযোগ দিয়ে খেয়াল করেন, এখানে যদি আপনি লাইনের হাইট দেন, যেমন আমি বললাম হচ্ছে লাইনের হাইট 1 ইঞ্চি, এখানে হচ্ছে লাইনের হাইট 1 ইঞ্চি হয়েছে, আবার তার সাথে হচ্ছে কি হয়েছে এখানে উইথ হচ্ছে পারছে, যদি ওইটারে এখানে পাকা হয়ে গেল, কারণ এটা কন্ট্রোল জেড দিয়ে হচ্ছে এটা আগের অবস্থায় আমি এখানে একটু খেয়াল রাখবেন। লাইনটা যখন নিব আমরা, তখন এই লাইনটা যেটা আমরা নিলাম এটা যাতে হচ্ছে কোনো হাইট না থাকে, হাইট হচ্ছে 0 করে রাখবেন। যদি এটা হচ্ছে পাকা হয়ে গেল, বাট এটা নরমালি হচ্ছে যেটা হয় যে হচ্ছে এটা একটু বড় হয়ে যায়, সাইজে বড় হয়ে যায়। ওকে, সো আমরা এটা একটু খেয়াল রাখবো না। সো লাইনের উপর ডবল ক্লিক করে শেপ ফরম্যাট থেকে এসে ওকে হচ্ছে লাইনটা 0 করে দিবেন। উইথ হচ্ছে তো আপনি এখান থেকে লেফট থেকে রাইট পর্যন্ত যত বড় করবেন ওই অনুপাতে হচ্ছে উইথ হয়ে যাবে। আমি শিফট প্রেস করে যদি এটাকে আরো ছোট করি, এই যে হচ্ছে উইথ ছোট হয়ে গেল। আমি শিফট প্রেস করে যদি হচ্ছে এটাকে বড় করি, তাহলে এটা হচ্ছে বড় হইলো। আর আমরা হচ্ছে আমাদের পেপারে দেখবো যে হচ্ছে আমাদের লাইনটাকে কি হচ্ছে কোনো উইথ ওরা মানে প্রশ্নে হচ্ছে ওনারা হচ্ছে দিতে বলে কিনা, হাইট যদি ওইখানে দিয়ে দেয়, হাইট যেমন এটা হচ্ছে দিছে, লাইন হাইট হচ্ছে আপনার 4.5। তো ইজিলি হচ্ছে আমরা লাইনটাকে আমরা এখান থেকে হচ্ছে আমরা এই যে ওয়েট থেকে হচ্ছে দিয়ে দিলাম। ঠিক আছে, ওয়েট থেকে হচ্ছে দিয়ে আমরা 4.5 দিয়ে দিছি, আর তার কালারটা হচ্ছে আমরা ব্ল্যাক দিয়ে দিছি। এটা এতটুকু করলেই হচ্ছে আপনাদের লাইনটা হয়ে যাবে। সো হেডারের ভেতর হচ্ছে লাইনটা অ্যাড হয়ে গেছে, আমাদের হেডার পার্টটা হচ্ছে টোটালি কমপ্লিট। আমরা এবার হচ্ছে বডিতে ডবল ক্লিক করব, হেডারটার কাজ শেষ। এবার বডিতে আসার পরে এখানে হচ্ছে আরেকটা কাজ আছে, যেটা হচ্ছে ডেট। একটু নিচে আসবো, ইন্টারপ্রেস করে একটু নিচে এসে এখানে লিখবো হচ্ছে ডেট। আর ডেটের পরে একটা হচ্ছে একটু ট্যাব দিয়ে, দুইটা তিনটা ট্যাব দিয়ে ইনভয়েস নং নামে একটা হচ্ছে আছে, এই নং লিখে এখানে হচ্ছে আবার ইনভয়েসের নাম্বার। সো ইনভয়েসের নাম্বারটা হচ্ছে দিয়ে দিচ্ছি 1 2 3 4 সামথিং। আর এখানে হচ্ছে আমরা একটু ডেটটাকে দিয়ে দিচ্ছি, ডেট হচ্ছে লিখে দিচ্ছি ধরেন হচ্ছে আজকে কত, আজকে হচ্ছে 16ই মার্চ 16ই মার্চ 2026। সো এই ডেটের নিচে আর হচ্ছে ইনভয়েসের নিচে হচ্ছে ঠিক এরকম হচ্ছে একটা লাইন আসবে। অ্যাজ ইউজুয়াল আগের মতো ইনসার্ট থেকে হচ্ছে শেপে যে এই হচ্ছে লাইন নিবেন, লাইনটা হচ্ছে এখানে ধরে কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে এখানে হচ্ছে একটা দাগ দেন। এই যে দাগটা দিচ্ছেন, দেওয়ার পরে হচ্ছে এখানে আউটলাইনে যে বলবেন কালো রং হবে, এখান থেকে হচ্ছে খেয়াল রাখবেন ওর হাইট যাতে হচ্ছে 0 থাকে। ওই যতটুকু দিচ্ছেন যতটুকু প্রয়োজন এখানে হচ্ছে ওইভাবে হচ্ছে স্যাম্পল অনুপাতে দেখে একটু উইথ বাড়ায় কমায় নিবেন। এখান থেকে হচ্ছে পরবর্তীতে ওয়েটে যে এটা হচ্ছে 4.5, এই যে 4 আর হচ্ছে এখানে হাফ দেওয়া, তো এটা হচ্ছে 4.5। তো একটা হয়ে যাওয়ার পরে আমরা এইটাকেই আবার হচ্ছে কপি পেস্ট করে আমরা বসায় ফেলতে পারবো। কপি পেস্ট করার একটা সহজ সিস্টেম হলো কন্ট্রোল শিফট প্রেস করে যদি হচ্ছে আপনি ধরে ওকে টান দেন, দেখবেন আরেকটা হচ্ছে আইটেম বসে গেছে। কন্ট্রোল শিফট, অথবা চাইলে আপনি যেটা করতে পারেন যে এটাকে ধরে কন্ট্রোল সি দিয়ে এখানে এসে হচ্ছে জাস্ট হচ্ছে নিচে হচ্ছে মাউসের কার্সর রেখে একটু নিচে নেমে নিই, কন্ট্রোল ভি প্রেস করেন, এই যে আরেকটা হচ্ছে কপি পেস্ট হয়ে গেছে। কপি পেস্ট করেও কাজ করতে পারি আমরা। আমি ওকে এই বরাবর হচ্ছে একটু রেখে শিফট প্রেস করে ধরে হচ্ছে শিফট প্রেস করে ধরে হচ্ছে নিচে নেমে যায় এখানে। আচ্ছা, এই বরাবর হচ্ছে ধরে এটা হচ্ছে ড্র্যাগ করে আমি এদিকে নিয়ে আসলাম। সো আমি এই যে ইনভয়েসের যে দাগটা এটা হচ্ছে একটু বেশি মানে হবে, শিফট প্রেস করে ওকে একটু লম্বা করে নিব। আমি এই মার্জিন বরাবরই হচ্ছে ওদেরকে ডাকতেছি, আর এই পাশ থেকে হচ্ছে এই মার্জিন বরাবর ও একটু বেশি চলে গেছে, ওকে সিলেক্ট করে ধরে কিবোর্ড থেকে আমি হচ্ছে আমার যে আপ অ্যারো, ডাউন অ্যারো, লেফট অ্যারো, রাইট অ্যারো কি আছে সেটা প্রেস করে ওকে একটু আমি হচ্ছে সরাই নিচ্ছি। আরেকটু হচ্ছে সরাই নিলে হয়ে যাবে, এই হয়ে গেছে। এইবার পরবর্তীতে হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে আমাদের টেবিল আছে নিচে, সরি 2 আর হচ্ছে শিফট 2, ওই পার্টগুলো আপনারা পাবেন। এখানে নিচে হচ্ছে টেবিলের পার্টটাতে আমরা যদি দেখি, আমরা যে টেবিলটা এখানে পাবো,
এই যে যে টেবিল এখানে একটা দুইটা তিনটা চারটা কলাম হবে, আর রো হবে 1 2 3 4 5 6 7 8 9 10 10টা 4 10। সো ইনসার্টে যে টেবিলে যে এখানে হচ্ছে চারটা নেন, আর এখানে যে কটা হচ্ছে আপাতত আছে এই কটা নিয়ে নেন। নেওয়ার পরে হচ্ছে আমরা পরবর্তী টেবিল হচ্ছে বাড়াবো। সো এখানে ডেসক্রিপশনে পরে হচ্ছে UUANTITY, তারপর হচ্ছে ইউনিট ERICE, তারপরটা হচ্ছে TOTAL টোটাল, এবং এই জায়গাতে এসে হচ্ছে আমরা ওই বাকি যে ডাটাগুলো আছে সেগুলো হচ্ছে আমরা টাইপ করে বসাই দেব। এখানে আপনাদের সমস্যা হবে না। সমস্যাটা হবে কই, দেখেন লাস্ট যে ডাটাটা আছে 1 2 3 4 5 নম্বরে, 1 2 3 4 5 নম্বরে এই জায়গা হচ্ছে মনে করেন লেখা আছে 128 GB DRIV এটাতে হচ্ছে ধরেন আমি একটু লিখে দিই, এটা কোয়ান্টিটি হচ্ছে 4 এবং এটা প্রাইসিং দিছে হচ্ছে 1000 টাকা। সো এই যে লিখলাম 1000, এরপর টাকার সিম্বলটা আনবো কিভাবে? সাধারণত আমরা সিম্বল আনি ইনসার্ট থেকে যে সিম্বলে, এই যে সিম্বল গুলোতে এখানে মোর সিম্বলে ক্লিক করব। তো যেহেতু আমি দেখেন মাউসের কার্সরটা টাকার পরে বসানো, অটোমেটিক্যালি সে এখান থেকে নরমাল টেক্সট দিয়ে সে কারেন্সি সিম্বল আমাকে এনে দিবে, অটোমেটিক্যালি নিয়ে আসবে। এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে আমরা নিচে আরো অনেক সিম্বল দেখতে পারবো। সো এই যে কারেন্সি সিম্বল, এখানে টাকার সিম্বলটা থাকে, বাট মাইক্রোসফট ওয়ার্ড 2021 এর ভার্সনে হচ্ছে টাকার সিম্বলটা নাই। তো টাকার সিম্বলটা আনবো কিভাবে? দেখেন এই জায়গাতে এই টাকার সিম্বলটা আপনি আনতে গেলে একটু কষ্ট হবে। আপনি যদি মনে করেন আমি গুগল থেকে সার্চ করে আমি নিয়ে আসবো, অনেক সময় হচ্ছে এক্সামে আপনাদের আমাদের যেটা হতে পারে যে ইন্টারনেট হচ্ছে অফ করে দিতে পারে, বলবে যে ইন্টারনেট দরকার নেই, ইন্টারনেট অফ করে হচ্ছে এক্সাম্পল দেন, তখন আপনি টাকার সিম্বল হচ্ছে কোনো জায়গা থেকে কপি পেস্ট করে আনতে পারবেন না। তো টাকার সিম্বলটা হচ্ছে তাদের আমাদের হচ্ছে পিসিতে অগ্র কিবোর্ড যদি থাকে, অগ্র কিবোর্ডে ওইখানে দেখবেন ডলার সিম্বলটা দিলে টাকার সিম্বল চলে আসে। এইটা একটা, তো এইটাও যদি হচ্ছে আমরা ম্যানেজ করতে না পারি, অগ্র যদি আমাদের হচ্ছে ল্যাপটপে বা পিসিতে হচ্ছে ইনস্টল করা না থাকে, তাহলে আরেকটা সিস্টেম হচ্ছে আপনি টাকা এই যে 1000 এরপর একটা স্পেস দিবেন, দিয়ে আপনি এখানে একটা হচ্ছে ভ্যালু লিখবেন। ভ্যালুটা হচ্ছে 0, কারণ ভ্যালুটা হচ্ছে আমি নিজেই ভুলে গেলাম। আরে F3 এটা লেখার পরে অল্টার এক্সপ্রেস করলে হচ্ছে চলে আসে টাকার সিম্বলটা। 09 F3 লেখার পরে একটা স্পেস দিয়ে লিখবেন, কিন্তু সরাসরি ওর সাথে হচ্ছে লাগায় লিখবেন না, তাহলে হবে না। একটা স্পেস দিয়ে 09 F3 কিবোর্ড থেকে অল্টার প্লাস এক্সপ্রেস করে নিচে টাকার সিম্বল চলে আসে। এই একটা সিম্বল বানানোর পরে এটাকে হচ্ছে আপনি এরপরে হচ্ছে কি করবেন, কপি পেস্ট হচ্ছে করে দিবেন, তাহলে হচ্ছে হয়ে যাবে। সো এখানে হচ্ছে তো হবে এই জায়গাটা হবে হচ্ছে 4000। আচ্ছা এই জায়গায় আসেন এর পরের পার্টে কি হবে? পরের পার্টে আমাদেরকে আরো একটা দুটো তিনটা চারটা হচ্ছে রো ইনসার্ট করতে হবে। সেটা কিভাবে করব? রাইট বাটনে ক্লিক করে এই যে এখানে এসে এই জায়গায় এসে রাইট বাটনে ক্লিক করে এখান থেকে হচ্ছে ইনসার্টে এসে ডিলিট রোতে হচ্ছে আমরা ইনসার্ট হচ্ছে রো বিলোতে ক্লিক করব। এই যে একটা একটা করে হচ্ছে অ্যাড হচ্ছে ইনসার্ট রো বিলো, দুইটা ইনসার্টে হচ্ছে ইনসার্ট রো বিলো। এই কাজগুলো সময়ের ভিতরে কমপ্লিট করতে হবে। এরপরে যদি আপনারা একটু প্রশ্নটা দেখেন, খেয়াল করে দেখবেন যে এই দুইটা রোতে হচ্ছে মিলায় সাবটোটাল লেখা হয়েছে। সো এই দুইটা রো সিলেক্ট করবেন, করার পরে আপনি রাইট বাটনে প্রেস করবেন। এই দুইটা রো সিলেক্ট করার পরই যে এইখানে যে অপশনটা আসবে, এইখানে না, এই দুইটা রো সিলেক্ট করার পরে আবার মাউসের কার্সরটা এই রোর উপরে নিয়ে রাইট বাটন সিলেক্ট করবেন, করলে এখানে দেখতে পারবেন যে হচ্ছে মার্জ সেল নামে অপশন আছে, মার্জ সেলে ক্লিক করবেন, তাহলে এই দুইটা পার্ট মার্জ হয়ে যাবে। তারপরে এই দুইটাকে আবার হচ্ছে একসাথে মার্জ করতে হবে, দুইটা ধরে আমরা হচ্ছে কি করব, রাইট বাটন প্রেস করে মার্জ সেল, এই দুইটাকে ধরে আবার হচ্ছে রাইট বাটন প্রেস করে মার্জ, এই দুইটাকে ধরে হচ্ছে আবার রাইট বাটন প্রেস করে মার্জ সেল। সো এইখানে হবে হচ্ছে সাবটোটাল, SUBTOTAL সাবটোটাল। সো এই সাবটোটাল এই লেখাটার স্টাইলটা আমি হচ্ছে করে দিচ্ছি এরিয়াল, এটা হচ্ছে সাবটাইটেল হবে। সাবটাইটেল ছিল হচ্ছে মনে হয় 21 পিক্সেল সামথিং নাকি, তার একটু দেখে নিই। সাবটাইটেল 16 পিক্সেল। সো সাবটাইটেল ধরে হচ্ছে 16 পিক্সেল। 16 পিক্সেল করার পরে ওকে হচ্ছে বোল্ড করতে হবে, আর ওর টেক্সট অ্যালাইন হবে হচ্ছে আমাদের রাইট। হোম থেকে হচ্ছে রাইট অ্যালাইনমেন্টটা হচ্ছে ওকে দিয়ে দিবেন, এই যে রাইটে চলে আসে। এরপর আপনি যেটা করবেন SALES সেলস ট্যাক্স নামে আরেকটা হবে। এই সেলস ট্যাক্স দেখেন এটাকে কিভাবে ফরম্যাটিং করবেন ইজিলি। আপনি এই সাবটোটালটাকে হচ্ছে ধরে ফেলেন, ধরে এই সাবটোটালটাকে হচ্ছে আপনি সিলেক্ট করেন, জাস্ট মাউসের লেফট বাটন প্রেস করে ড্র্যাগ করে সিলেক্ট করেন। এই যে উইন্ডোটা আসে এখান থেকে হচ্ছে এই ফরম্যাট পেইন্টারটা হচ্ছে ক্লিক করেন, ক্লিক করে সিম্পল আপনি খালি হচ্ছে ওকে এবার সিলেক্ট করেন, তাহলে কি হবে জানেন, ওই সাবটোটাল অনুপাতে হচ্ছে সেলস ট্যাক্সটা অটোমেটিক্যালি হচ্ছে আপনার ফরম্যাট হয়ে যাবে। সো এরপরে এই লাইনে আছে হচ্ছে শিপিং, এই লাইনে হচ্ছে টোটাল, এগুলো হচ্ছে আপনারা বসায় নেবেন এবং এগুলো আশা করি আপনারা পারবেন।
লাস্টে নিচের দিকে এসে এখানে টেবিলের নিচে কারণ এখানে না টেবিলের নিচে এখানে মাউসের কার্সর রেখে এন্টার প্রেস করলে একটা নতুন রো অ্যাড হয়ে যাবে। সো ওইখানে না আমরা হচ্ছে বাইরে বের হবো, মানে এই যে নিচে ক্লিক করেন এখানে বাইরে বের করে দিবেন। বাইরে নিচে এসে এখানে আমাদের লাস্ট হচ্ছে DHAN, থ্যাংক ইউ ফর ইউর ভিডিও SINE বিজনেস, এরপর একটা এক্সক্লেমেশন মার্ক, এবং এই লেখাটা যেটা হবে এটা আমরা সিলেক্ট করি, এটা হচ্ছে আমাদের এরিয়াল 12, এটাকে ধরো হচ্ছে খালি টেক্সট লাইন হচ্ছে আপনার রাইট করে দেন একটা ডান। এবার আসলে হচ্ছে ফুটার, ফুটার পার্টে ডবল ক্লিক করেন, ফুটার আবার মডিফাই করতে দিবেন। সো ফুটারের উপরে হচ্ছে কিন্তু আমাদের ওই সেম লাইনটা হবে। তো আমরা এই হেডারের যে লাইনটা এটাকে হচ্ছে আমরা চাইলে এখান থেকে কপি করতে পারি, কপি করে এখানে মাউসের কার্সর বসে এখানে এসে হচ্ছে বলতে পারি যে হচ্ছে পেস্ট করে দাও। এই যে এখানে হচ্ছে এই যে পেস্ট এখানে অপশনটা, বা সরাসরি আপনি কন্ট্রোল ভি প্রেস করলে এটা হচ্ছে পেস্ট হয়ে যাবে। কন্ট্রোল ভি এই যে পেস্ট হয়ে গেছে। পরে ওই একটু হচ্ছে উপরে নিয়ে আসলাম, আর এবার হচ্ছে মাউসের কার্সর রেখে আমরা এখানে যে টেক্সটগুলো আছে সেগুলো হচ্ছে আমরা লেখা শুরু করি। এইখানে টেক্সট গুলো না এই নিচে ফুটারের যে টেক্সট গুলো একটু তাকান, এই ফুটারে যে টেক্সট গুলো আছে টেলিফোন, ওয়েবসাইট, তারপর হচ্ছে এই যে স্ট্রিট অ্যাড্রেস, এই লেখাগুলো লেখার জন্য ইজিলি লেখার জন্য মনে হয় হচ্ছে একটা টেক্সট বক্স অ্যাড করে ফেলাই ভালো হবে। সো আমরা এখান থেকে টেক্সট বক্সে যে হচ্ছে ড্র টেক্সট বক্সে ক্লিক করে আমরা এখানে একটা হচ্ছে টেক্সট বক্স হচ্ছে নিয়ে নিব। নেওয়ার পরে এখানে হচ্ছে আমরা লেখা শুরু করবো TELEPHON, টেলিফোন নম্বরে কোলন দিয়ে প্লাস সিম্বল দিয়ে এখানে হচ্ছে একটা আমাদের যে টেলিফোন নাম্বারটা হচ্ছে থাকবে সেটা। সো এই টেক্সট বক্সটাকে না বড় করলেই হচ্ছে কাহিনী শেষ। এবার এই টেক্সট বক্সে এখানে এসে একটা ইন্টারফেস করেন, আপনাকে হচ্ছে নিচে আবার হচ্ছে লিখতে দিবেন। সো এখানে আমরা লিখে ফেলবো আমাদের ডব্লিউ, কি ব্যাপার এটা কি আসছে একটা স্পেস দিয়ে এখানে লিখি, পরে নামাচ্ছি ওয়েবসাইট। ওকে, এভাবে লিখে হচ্ছে নিচে চলে আসছে অটোমেটিক্যালি, আমাদের স্পেস দেওয়া লাগে না। সো এখানে একটা ওয়েবসাইটের হচ্ছে লিংক দেওয়া আছে www.cbl.com। একটা বিষয় খেয়াল করেন, এখানে একটা হচ্ছে লিংক অ্যাড করতে হবে cbl.com এ। এখানে একটা লিংক অ্যাড করতে হবে কেন? কারণ এইখানে এটা যদি পিডিএফ ফরম্যাটে কাউকে আমি দেই, সে যাতে এখানে ক্লিক করে কোনো লিংকে যেতে পারে, অথবা অ্যাকচুয়ালি যেটা হয় আর কি এই রকমের কোনো লিংক থাকলে, কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া লিংক অথবা কোনো একটা ওয়েবসাইটের লিংক বা কোনো একটা লিংক যদি আপনার থাকে, সেই লিংকটাকে ক্লিকেবল করতে হয় সাধারণত। এইটা বুঝবেন কিভাবে? আপনারা যদি দেখেন এখানে ফরম্যাটটা, আপনারা দেখে এখানে বুঝতে পারবেন যে এটার নিচে একটা আন্ডারলাইন আছে এবং এটার স্টাইলটা, কালারটা একটু ডিফারেন্ট। এটা দেখে হচ্ছে আমরা আইডেন্টিফাই করতে পারি যে এটা হচ্ছে কি একটা লিংক হবে। সো সাধারণত পিডিএফ থাকলে আমরা পিসি তে ওপেন করলে এই লিংকগুলো হচ্ছে ক্লিকেবল হয়, বা ওয়ার্ড ফাইলে হচ্ছে এই লিংকগুলো ক্লিকেবল হয়। কিন্তু আপনি তো এটা হচ্ছে মনে করেন যখন প্রিন্ট করবেন, প্রিন্টারে যখন প্রিন্ট করবেন তখন তো আর এটা ক্লিকেবল হবে না। কিন্তু এটা দেখে আপনাকে হচ্ছে বুঝে নিতে হবে যে এটা একটা লিংক। ক্লিক করলে এখানে যাতে হচ্ছে কোনো একটা জায়গায় যায়, সেটা হচ্ছে আমার পিসিতে আমি যদি ফাইলটা ওপেন করি তাহলে যাতে এখান থেকে কোনো একটা জায়গায় যেতে পারি, তার জন্য যে কাজটা করবেন যে হচ্ছে ওকে সিলেক্ট করে দিবেন। ধরার পরে এইখানে দেখেন যে হচ্ছে আমাদের এখানে লিংক অ্যাড করার অপশন আছে। ইনসার্টে যে এই যে লিংক দেখছেন, ইনসার্টে যে এই যে লিংক, এই লিংকে ক্লিক করেন। লিংকে ক্লিক করে এখানে আপাতত টেক্সট টু ডিসপ্লেতে হচ্ছে এই যে লেখাটা আছে ওই লেখাটা, আর এটা হচ্ছে তুমি কোন সাইটে যাবো সেটা হচ্ছে ব্রাউজ করে সেটা হচ্ছে ধরায় দিতে চাও কিনা, ওইটা আপাতত ধরানোর লাগবে না। এই যে এখানে দেখেন অ্যাড্রেস আছে, এইখানে হচ্ছে আপনি অ্যাড্রেস লিখে দিতে পারেন, কোন একটা অ্যাড্রেস থাকলে লিখে দিতে পারেন। যেমন আমি হচ্ছে এখানে অ্যাড্রেসের পার্টে আপাতত হ্যাশ দিয়ে দিতেছি, অথবা এখানে হচ্ছে এটা টেক্সট টু ডিসপ্লে, এটা হচ্ছে একসাথে পরিবর্তন হয়ে যাচ্ছে। সো দ্যাট একটা সেকেন্ড এটা ওকে প্রেস করে আমি একটু আগে দেখি, ওকে প্রেস করতে নিবে না, এখানে আমরা হচ্ছে দিতেই হবে cbl.com। আমি একটু হচ্ছে দেখি কি আসছে, কি হলো, চেঞ্জ হয়ে গেল। আবার আসি লিংকে, যে এখানে অ্যাড্রেস ওকেতে প্রেস করেন। যাই হোক, এটা এখন হচ্ছে একটা লিংক হয়ে গেছে। এটাকে একটু ড্র্যাগ করে হচ্ছে বড় করেন, একটু ড্র্যাগ করে টেক্সট বক্সটা বড় করেন, তাহলে হচ্ছে দেখতে পারবেন এই যে আমার হচ্ছে টেক্সটটা, এই টেক্সটের হচ্ছে সম্পূর্ণ পার্টগুলো হোম থেকে এটা হচ্ছে আমাদের হবে হচ্ছে এরিয়াল করে এটা হচ্ছে 12 পিক্সেল রাখবো আমরা, আর এটা টেক্সট লাইন হচ্ছে রাইট থাকবে। এইবার ওকে ধরে কন্ট্রোল জেড, ওকেই হচ্ছে আরেকবার কপি করতে পারেন, অথবা হচ্ছে কন্ট্রোল সি দিয়ে সরাসরি কপি করতে পারেন। কন্ট্রোল সি, এখানে এসে হচ্ছে মাউসের কার্সর একটা কন্ট্রোল ভিটা এখানে একটু মাউসের কার্সর বাইরে নিতে দিচ্ছে না, তাহলে হচ্ছে কন্ট্রোল শিফট কে ধরে হচ্ছে কপি করলেই ভালো হয়। কন্ট্রোল শিফট দিয়ে টান দিয়ে ধরে এটা হচ্ছে বাইরে নিয়ে চলে গেলাম, যে বাইরে নিয়ে চলে গেছি। এইটা দরকার নাই, এখানে হচ্ছে এই যে এই লেখাটা নষ্ট হয়ে গেছে, এটাকে ঠিক করে নিই আমি। সো এই লেখা আছে কি টেক্সট এরিয়াল 12 পিক্সেল। সো এইবার এটা হচ্ছে চেঞ্জ করে দিব, এটা একটু বড় করবেন, এটা ড্র্যাগ করে ধরে একটু বড় করে ফেলবেন। আর এই লেখাটা আপনার এটা হবে হচ্ছে
রাইট সাইডে আসেন, এবার এটা মডিফাই করি, এটা হবে STREETAREES কোলন ELEPHANT ROAD এলিফ্যান্ট রোড ঢাকা। আপাতত একটা স্যাম্পল ডাটা দিয়ে দিলাম 1200 আর এরপরে আপনি লিখবেন সে লেখাটা হচ্ছে নিচে চলে আসবে EIN কোলন দিয়ে ধরেন info.cbinfo@cbl.com আর এই লেখা এতটুকু পাঠ করে হচ্ছে আপনার ওই ইনসার্ট থেকে যে লিংকে ইনসার্ট করতে হবে, এখান থেকে হচ্ছে জাস্ট সিম্পল এটা করতে পারবেন, তাহলে এটা আপাতত লিংক হিসেবে দেখাবে। আচ্ছা, এটা একটু বাহিরে চলে গেছে কিনা মার্জিনের যাতে বাহিরে না যায়, হ্যাঁ টেক্সট বক্স করছেন বাট মার্জিনের বাহিরে নেবেন না, এটাকে ধরে হচ্ছে মার্জিনের ভিতর নিয়ে আসেন, ওই বরাবরই ধরে মার্জিনের ভিতর রাখতে হবে। খেয়াল রাখেন, আমরা যদি ঠিকঠাক মতন কাজ না করি তাহলে কিন্তু এগুলো হচ্ছে ফেল হয়ে যাবে। খেয়াল রাখুন আমাদের মার্জিনটা পেয়েছিল, তো মার্জিন বরাবর আগে এটাকে বসানো, ডাবল ক্লিক করেন বডিতে, এটা দেখুন মার্জিন হয়ে আছে। এই মার্জিনটা একটু সরবে, এবার ডাবল ক্লিক করে ওকে একটু সরাই নিচ্ছি, আবার বডিতে এসে একটু ডাবল ক্লিক করলাম, এই দেখেন মার্জিনটা চেক করে নিচ্ছি, এই পাশে আছে ঠিক আছে। মোটামুটি এখান থেকে হচ্ছে আরেকটু ছোট হবে, একটু বড় হবে, একটু হচ্ছে হালকা বড় হবে। এই যে এই বরাবরই হচ্ছে আপনার এই টেলিফোনের এই ইনফরমেশনটা হচ্ছে রাখেন, একটু উপরে তুলে দিচ্ছি ওকে, আর ওকেও ধরে ঠিক ওই বরাবর উপরে তুলে দিচ্ছি। বাস এই যে আমাদের এটা হচ্ছে হয়ে গেছে। তারপর আরেকটা জিনিস একটু দেখে নিই, ডেমো অনুপাত হচ্ছে এই লেখা বরাবর হচ্ছে আমাদের এই যে এটা, আর এই লেখা বরাবর হচ্ছে এটা, তাহলে আমাকে আরেকটু কাজ করতে হবে, এটা হচ্ছে আমার লেখা বরাবর হচ্ছে একটু ধরতে হবে, দাঁড়ান লেখা বরাবর মার্জিন বরাবর চলে যাচ্ছে, লেখা বরাবর হয়ে যাবে, হালকা একটু হয়তো হচ্ছে চাপতে পারে। বলতে পারেন ভাইয়া এত পারফেক্ট করতে হবে, হ্যাঁ ভাই এত পারফেক্ট করতে হবে, নাহলে হচ্ছে ফেল দিয়ে দিবে, ফেল হয়ে গেলে হচ্ছে আমও যাবে চালাও যাবে, ফেল হওয়া যাবে না কোনোভাবে। এতটুকু করার পরে লাগলে এইখানে একটু ইন্টারপ্রেস করে একটু নিচে নামায় দিবেন, বাকি পার্টগুলো আমরা মানে আপনার আশা করি যে সাজাতে পারবেন। আর করে ফেলার পর আবার চেক করবেন, ডবল ক্লিক করে হচ্ছে চেক করবেন, কমে যেয়ে চেক করবেন যে হচ্ছে এখানে ফন্ট গুলো ঠিক আছে কিনা, আমাদের হচ্ছে যে ফন্ট গুলো দরকার সেগুলো হচ্ছে সব ঠিক আছে কিনা।